দৈনিক প্রথম আলোর আজকের শিরোনাম, আলোচনায় না এলেই তদন্ত থেমে যায়। দেশের ধর্ষণ ও হত্যা মামলা নিয়ে করা এই বিশেষ অনুসন্ধানী প্রতিবেদনে বলা হচ্ছে, গত ৩ মাসে সারা দেশে ৫,৪৪৮টি ধর্ষণ ও হত্যা মামলা হয়েছে। একই সময়ে ঢাকায় ৪৩১টি মামলা হয়েছে। এর মধ্যে শুধু ১০ মামলার চূড়ান্ত প্রতিবেদন দেওয়া হয়েছে। ডিএনএ পরীক্ষা, মেডিকেল প্রতিবেদন ও ফরেনসিক প্রক্রিয়ার দীর্ঘসূত্রিতার কারণেই মামলার তদন্ত নির্ধারিত সময় হয় না, ঘটে বিচার বঞ্চনার ঘটনা। অনুসন্ধানে এই প্রতিবেদনটির পাশেই এক কলামে হয়েছে এই সংক্রান্তই আরেকটি প্রতিবেদন। লালমনিরহাটে শিশুর লাশ উদ্ধার, বাবা ছেলের বিচার করতে পুলিশের ওপর হামলা, ভাঙচুর, আগুন। গতকাল লালমনিরহাটের আদিতমারী উপজেলায় নিখোঁজ এক শিশুর লাশ উদ্ধারের পর এই ঘটনা ঘটে। শিশুটি নিখোঁজ হওয়ার পর থানায় জানাতে গেলে পুলিশ যথাযথ সহায়তা করেনি। এরপর শিশুর বস্তাবন্দি লাশ উদ্ধার করে স্থানীয়রা। এরপরে স্থানীয় লোকজন ধর্ষণ ও হত্যার দায়ে অভিযুক্ত বাবা ছেলের বিচার করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও প্রশাসনের লোকজনের ওপর দফায় দফায় হামলা চালায়। হামলায় পুলিশ সদস্য সহ স্থানীয়দের ৩০ থেকে ৩৫ জন আহত হয়। ভাঙচুর করে সরকারি ৬টি গাড়ি। এই ঘটনায় ওসিকে প্রত্যাহার করে নেওয়া হয়েছে। প্রথম পাতার দ্বিতীয় ভাজে গুরুত্ব দিয়ে ছাপানো হয়েছে বেনজিরের গ্রেফতার প্রসঙ্গ নিয়ে করা একটি প্রতিবেদন। শিরোনাম, দুবাইয়ের বিপণী বিতান থেকে গ্রেফতার করা হয় বেনজিরকে। প্রতিবেদনে বলা হচ্ছে, এ বিষয়ে রেড নোটিশ দিয়েছে ইন্টারপোল। বেনজিরকে ফিরিয়ে আনতে অনুরোধপত্র তৈরি করে স্বরাষ্ট্র মন্ত্রণালয় পাঠিয়েছে দুদক। দুবাইয়ে আবাসন ও সোনার ব্যবসায় বেনজিরের মোটা অঙ্কের বিনিয়োগ আছে, রিপোর্টটিতে বলা হচ্ছে। আর পুরনো সহযোগীদের সঙ্গে তৈরি হওয়া দ্বন্দ্বের সূত্র ধরেই আবারও আটকের ঘটনা ঘটছে বলা হচ্ছে প্রতিবেদনটিতে। সরকারি প্রাথমিকে পরীক্ষার ফি নয়, আসছে নতুন সিদ্ধান্ত। এই শিরোনামের প্রতিবেদনটিতে বলা হচ্ছে, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৩য় থেকে ৫ম শ্রেণীর শিক্ষার্থীদের কাছ থেকে আলাদা করে পরীক্ষার ফি আর না নেয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। দৈনিক সমকালের শিরোনাম, ব্যাংকে সমস্যাগ্রস্ত ঋণ বেড়ে ১১ লাখ কোটি টাকা। প্রতিবেদনে বলা হচ্ছে, এক বছরে দুর্দশাগ্রস্ত ঋণ বেড়েছে ৩,৩১,০০০ কোটি টাকা। ২০২৪ সালে দুর্দশাগ্রস্ত এমন ঋণ ছিল ৭,৫৬,৫৫৩ কোটি টাকা। প্রতিবেদনে আরও বলা হয়, প্রতি বছরই বাড়ছে এমন ঋণ, আর এসব ঋণ মূলত অনাদায়ী। তবে ২০২৩ সালের আগ পর্যন্ত এসব ঋণ বিভিন্নভাবে অনৈতিক পন্থায় নিয়মিত দেখানো হতো। ইরান যুক্তরাষ্ট্রের মধ্যপ্রাচ্যের যুদ্ধের চুক্তি সই প্রসঙ্গ নিয়ে ২ কলামের একটি মন্তব্য প্রতিবেদন করা হয়েছে প্রথম পাতায়। শিরোনাম, চুক্তি সই প্রক্রিয়ার মাঝে আরেক অশান্তির ইঙ্গিত। প্রতিবেদনে বলা হচ্ছে, G7 সম্মেলনে ট্রাম্পের সম্প্রতি হিজবুল্লাহ কেন্দ্রিক এক মন্তব্যকে ঘিরেই ইরান যুক্তরাষ্ট্রের শান্তি চুক্তি নিয়ে উঠেছে নতুন প্রশ্ন। প্রতিবেদনে বলা হচ্ছে, G7 সম্মেলনে ট্রাম্প বলেছেন, লেবাননে ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহকে সামলাতে সিরিয়া ব্যবস্থা নিতে পারে। এ নিয়ে ইসরায়েলকেও পরামর্শ দেয়া হয়েছে। অন্যদিকে ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু বলেছেন, লেবাননের পাশাপাশি সিরিয়া ও গাজাতেও যতদিন প্রয়োজন ততদিন সেনা মোতায়েন থাকবে। এই ২ মন্তব্যকে ঘিরেই শুক্রবার স্বাক্ষর হতে যাওয়া শান্তি চুক্তি নিয়ে উঠেছে নতুন করে প্রশ্ন। পত্রিকাটির শেষের পাতার শিরোনাম, জাবির ১৩ শিক্ষক কর্মকর্তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা। প্রতিবেদনে বলা হয়েছে, জুলাই গণঅভ্যুত্থানের সময় হামলা সহ ক্যাম্পাসে সংঘটিত নানা বিতর্কিত ঘটনায় জড়িত থাকার অভিযোগে ১৩ শিক্ষক কর্মকর্তার বিরুদ্ধে চূড়ান্ত ব্যবস্থা নিয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম সিন্ডিকেট। এর মধ্যে ১ শিক্ষককে বাধ্যতামূলক অবসর ও ১২ শিক্ষক কর্মকর্তাকে ভিন্ন ভিন্ন শাস্তি দেয়া হয়েছে। এরা সবাই বঙ্গবন্ধু শিক্ষক পরিষদের সদস্য ছিলেন। দৈনিক যুগান্তরের শিরোনাম, লুটপাট লুকাতে ভয়ঙ্কর জালিয়াতি, এনআরবিসি ব্যাংক মুছে ফেলেছে ১১ লাখ তথ্য। প্রতিবেদনে বলা হচ্ছে, অর্থ লুটপাট করার জন্য তথ্য গোপন করতে ভয়ঙ্কর জালিয়াতি করেছে এনআরবিসি ব্যাংক। আইটি সিস্টেম থেকে মুছে ফেলেছে ১১ লাখ তথ্য। এর মাধ্যমে খেলাপি ঋণের প্রকৃত চিত্র আড়াল করা, হাজার কোটি টাকার প্রভিশন ঘাটতি লুকানো এবং শেয়ার বাজারে বিনিয়োগের মাধ্যমে অর্থ হাতিয়ে নেয়ার তথ্য আড়ালের চেষ্টা করা হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, কোনো সভ্য দেশে এ ধরনের ডাকাতির ঘটনা আর ঘটতে দেখা যায়নি। আর বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র জানাচ্ছেন, অবশ্যই অপরাধের ধরন অনুসারে কঠোরতম ব্যবস্থা নেওয়া হবে।
এর পিছনে বিশ্বকাপ প্রসঙ্গ নিয়ে প্রতিবেদন করা হয়েছে। শিরোনাম, এমবাপ্পের রেকর্ড গোলে জয়ে শুরু ফ্রান্সের। 2 কলামের একটি বিশেষ প্রতিবেদন করা হয়েছে পত্রিকাটির প্রথম পাতার দ্বিতীয় ভাজে। 3 দলের মনস্তাত্ত্বিক যুদ্ধ, সুযোগ নিচ্ছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ। প্রতিবেদনে বলা হচ্ছে, ছাত্র জনতার অভ্যুত্থানের পর নির্বাচন থেকে বাইরে এবং সাংগঠনিকভাবে এলোমেলো অবস্থায় থাকলেও আওয়ামী লীগ একটি সংঘাতময় পরিস্থিতির জন্য অপেক্ষা করছে। উদ্দেশ্য, এই সুযোগে দেশে ঢুকে রাজনীতির মাঠ দখল করা। আর এই প্রসঙ্গটি আলোচনায় উঠে আসলো যখন স্থানীয় সরকার মন্ত্রী গতকাল স্পষ্ট জানিয়েছেন, আগামী সেপ্টেম্বরের মধ্যেই ধাপে ধাপে শুরু হবে স্থানীয় সরকার নির্বাচনের বিভিন্ন কার্যক্রম। যুগান্তরের শেষ পাতায় গুরুত্ব দিয়ে ছাপানো হয়েছে সাংবাদিকদের সাথে গতকাল প্রধানমন্ত্রীর মতবিনিময় নিয়ে 1 কলামের প্রতিবেদন। শিরোনাম, প্রতিশোধের মানসিকতা থেকে বেরিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর। প্রতিবেদনে বলা হচ্ছে, প্রধানমন্ত্রী গতকাল সাংবাদিকদের জানিয়েছেন, প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালনে প্রচণ্ড চাপ অনুভব করছেন তিনি। গণমাধ্যম সম্পূর্ণ স্বাধীনভাবে কাজ করছে, সামনেও করবে বলেও আশ্বস্ত করেন প্রধানমন্ত্রী। তেল কিনতে সিঙ্গাপুর যাচ্ছেন জ্বালানি মন্ত্রী, আর এ নিয়েই 2 কলামের একটি প্রতিবেদন করা হয়েছে শেষের পাতায়। শিরোনাম, সরবরাহ কাজ পেতে ফের সক্রিয় আওয়ামী সিন্ডিকেট। প্রতিবেদনে বলা হচ্ছে, মন্ত্রীর এই সফরে কম দামে তেল পাওয়ার প্রত্যাশা করছেন সংশ্লিষ্টরা। দৈনিক কালবেলার শিরোনাম, শিক্ষায় খুলছে নতুন আলোর দুয়ার। লাল কালিতে শিরোনাম ছাপানো এই বিশেষ প্রতিবেদনটিতে বলা হচ্ছে, ক্যাডেট স্কুল কলেজের আদলে সারা দেশের 300টি সংসদীয় আসনে নতুন করে 600 মডেল স্কুল অ্যান্ড কলেজ প্রতিষ্ঠা করতে চায় সরকার। প্রতি ক্লাসে ভর্তি করা হবে মাত্র 50 জন শিক্ষার্থী। জুলাই সনদ নিয়ে বিরোধী দলীয় নেতার করা মন্তব্য ধরে একটি 1 কলামের প্রতিবেদন করা হয়েছে প্রথম পাতায়। শিরোনাম, জুলাই সনদ নিয়ে সংসদে সমাধান না হলে রাজপথে হবে। আবারও আলোচনায় পরিমণি। এই শিরোনামে একটি বক্স আইটেম করেছে দৈনিক কালবেলা। এতে বলা হচ্ছে, এখন সাবেক আইজিপি বেনজির আহমেদকে দুবাইয়ে গ্রেফতার, এরপর সামাজিক মাধ্যমের পরিমণির প্রতিক্রিয়া এবং আলোচিত সাকলাইনকে বাধ্যতামূলক অবসরে পাঠানোর সিদ্ধান্ত, এ নিয়ে নেট দুনিয়ায় চলছে তোলপাড় করা আলোচনা, আর তাকে ঘিরেই করা হয়েছে এই বিশেষ প্রতিবেদনটি। কালবেলার শেষের পাতার শিরোনাম, সাদা পাথর লুটে অভিযুক্তকে নিয়ে প্রধানমন্ত্রীর সফর ঘিরে সমালোচনা। প্রতিবেদনে বলা হচ্ছে, গত বুধবার পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন ভোলাগঞ্জ সাদা পাথর নৌঘাট পরিদর্শনে গেলে তার সঙ্গে ছিলেন কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক বহিষ্কৃত সভাপতি ও সিলেট জেলা বিএনপির সহ সভাপতি শাহাব উদ্দিন, যিনি বহুল আলোচিত সাদা পাথর লুট মামলার একজন অভিযুক্ত ব্যক্তি। ইরানের কৌশলেই হরমুজ থেকে গোপনে তেল সরাচ্ছে যুক্তরাষ্ট্র। এই শিরোনামে 3 কলামের একটি বিশ্লেষণধর্মী প্রতিবেদন করেছে পত্রিকাটি। এতে বলা হচ্ছে, ইসরায়েলের বিমানবন্দর থেকে 20% জ্বালানি সরবরাহকারী বিমান সরিয়ে নিচ্ছে যুক্তরাষ্ট্র। চুক্তি নিয়ে ইরানের কট্টরপন্থীরা ক্ষুব্ধ হলেও যুদ্ধবন্ধে তা মানবে কর্তৃপক্ষ। দৈনিক কালের কণ্ঠের শিরোনাম, অবৈধ সম্পদের রাজা হারুন। 3 কলামের এই বক্স আইটেমটিকে লাল বর্ডার দিয়ে বিশেষ গুরুত্ব সহকারে ছেপেছে পত্রিকাটি। এতে বলা হচ্ছে, সাবেক সরকারের সময়ে বহুল আলোচিত ডিবির সাবেক প্রধান মোহাম্মদ হারুনার রশিদের চাকরি জীবনে মোট বেতন ছিল 2.5 কোটি টাকারও কম, অথচ দেশে বিদেশে তার শত শত কোটি টাকার সম্পদের নজির পেয়েছে দুদক। ঘনিষ্ঠজনদের নামে করা এই সম্পদ বাজেয়াপ্ত করার প্রক্রিয়া শুরু করেছে সংস্থাটি। প্রতিবেদনে বলা হচ্ছে, বেনজিরকে ফিরিয়ে আনতে তোড়জোড় শুরু করেছে সরকার। হারুনের বিষয়টিও গুরুত্ব দিয়ে দেখা উচিত বলছেন বিশ্লেষকরা। দৈনিক আজকের পত্রিকার শিরোনাম, ক্যাপাসিটি চার্জের বোঝা 1.5 শতকে বেড়ে 9 গুণ। প্রতিবেদনে বলা হচ্ছে, বিদ্যুৎ কেন্দ্রগুলোর অর্থ উপার্জনের মূল উপায় বিদ্যুৎ বিক্রি, কিন্তু তাদের যাতে ক্ষতি না হয় তা নিশ্চিত করতে উৎপাদন বন্ধের সময়ও পিডিবিকে বেসরকারি কোম্পানিগুলোকে একটি চার্জ দিতে হয়। একেই ক্যাপাসিটি চার্জ বলে। আর এই চার্জের বোঝা 1.5 শতকে বেড়েছে 9 গুণ, যা এখন চাপানো হচ্ছে ভোক্তার ঘাড়েও। পত্রিকাটির প্রথম পাতায় 3 কলামে গুরুত্ব দিয়ে ছাপানো হয়েছে আরও একটি রিপোর্ট। শিরোনাম, বিনিয়োগের আবেদনে দপ্তরের সময়ক্ষেপণে লাগাম আসছে। এ নিয়ে বাজেটে করা প্রস্তাবকে ঘিরেই করা হয়েছে প্রতিবেদনটি, যাতে বলা হচ্ছে, সরকার বাজেটে দিয়েছে বিশেষ কিছু প্রস্তাব। তার মধ্যে উল্লেখযোগ্য, সময় মতো আবেদনের নিষ্পত্তি না হলে সম্মতি হিসেবেই ধরে নেওয়া হবে। আবেদনের পর পুরো প্রক্রিয়া শেষ হবে 7 দিনে। 2 দিনেই হবে কোম্পানি নিবন্ধনের ব্যবস্থা।
আজকের পত্রিকার শেষ পাতায় গুরুত্ব দিয়ে ছাপানো হয়েছে রেলমন্ত্রীর একটি মন্তব্য নিয়ে করা প্রতিবেদন। শিরোনাম, আরও 10 জেলায় রেল লাইনের পরিকল্পনা করছে সরকার। এই 10 জেলা হচ্ছে শেরপুর, মেহেরপুর, মাগুরা, সাতক্ষীরা, বরিশাল, বরগুনা, পটুয়াখালী, ঝালকাঠি, পিরোজপুর ও লক্ষ্মীপুর।